সিডি পাওয়া গিয়েছে। এরপরে এফবিআই এজেন্টরা বড় হাতুড়ি দিয়ে সেফের মূল অংশটাকে ভাঙার চেষ্টা করেন। সেখানে অগোছালোভাবে আমেরিকান ডলারের অনেকগুলো বান্ডিল পাওয়া যায়, যার বেশ কিছু ব্যাংক নোট ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট রয়েছে। একটা পুরনো ফোন দেখা যাচ্ছে। একবার ভাবতে পারেন, তার হাজার হাজার লক্ষ লক্ষ ডলার আজ মাটিতে পৌঁছে যাচ্ছে। এভাবে আমরা আমাদের জীবনের সম্পদের লোভে মূল্যবান জীবন শেষ করি। এক সময় যখন আমরা মাটির নিচে চলে যাই, তখন আমাদের সম্পদ পোকায় খায়। এটাই হচ্ছে জীবনের পরিচিতি। এখানে একটা ফেক হ্যান্ডকাপ দেখা যাচ্ছে, হয়তোবা সে এটা বিভিন্ন ধরনের মানুষকে অত্যাচার নির্যাতনের জন্য ব্যবহার করত। এছাড়াও একটা ছোট বাদ্যযন্ত্র দেখা যাচ্ছে। এই জাতীয় মাফিয়া গডফাদাররা সাধারণত অনেক কিছুই শখের কারণে রাখে। প্রিয় দর্শক, ধীরে ধীরে যত বেশি এই সেফটাকে খোলা হচ্ছিল, এর ভেতরে এমন এমন জিনিস পাওয়া যাচ্ছিল যেটা রীতিমতো অবাক করার মতো। পিওর গোল্ডের একটা পিস্তল পাওয়া গিয়েছে, যেটার হ্যামার এখনো ঠিক আছে, কিন্তু পিস্তলের মূল বডিটা দীর্ঘ 10-15 বছরের নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও একটা পুরনো ফোন পাওয়া গিয়েছে, যেটার পিছনের ব্যাটারি খোলা যায়। যদিও এখনকার জামানায় যত ফোন রয়েছে, সেই ফোনগুলোর পিছনের ব্যাটারি খোলা যায় না। তবে ফোনটাতে কোনো সিম কার্ড পাওয়া যায়নি। সেফটার আরও বেশ কিছু গোপন ড্রয়ার বা ক্যাবিনেট রয়েছে, যেগুলো ধীরে ধীরে কেটে এফবিআই কর্মকর্তারা বের করছেন। তবে সেখানে কম বেশি কয়েক লক্ষ ইউএস ডলার পাওয়া গিয়েছে, যে সম্পদগুলো এফবিআই কর্মকর্তারা জব্দ করেছেন। সত্যি আমাদের জীবনটাই এমন, আমরা সম্পদের মোহে আমাদের যৌবন নষ্ট করি। বার্ধক্য এসে যে সম্পদ আমাদের হাতে আসে, সে সম্পদ ভোগ করার মতো শারীরিক সামর্থ্য থাকে না। আর কেউ কেউ তো লোভে এতটাই অন্ধ হয়ে যান যে সম্পদ ফেলে রেখে কবরে চলে যান, আর সেই সম্পদ খাওয়ার মানুষই থাকে না।